ওদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোক এসছে। বাংলাদেশে তথাকথিত ছাত্রদের কোটা আন্দোলনের নামে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু নাগরিকদের উপর অমানবিক অত্যাচার চলছে। বিশেষ করে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর এই আক্রমণ চলছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া, খুন, ধর্ষণ, লুটপাট, ভাঙচুর কিছুই বাদ যাচ্ছে না। ধর্মীয় উপাসনা স্থল থেকে শুরু করে মন্দির ভেঙে কুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যাপারই তত্ত্বাবধায়ক সরকার সেই অর্থে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে ভারত সহ গোটা বিশ্ব বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে অত্যাচারিত, নিপীড়িত সংখ্যালঘু জনগণের পাশে থাকার বার্তা দিয়ে এবং তাদের সুরক্ষার দাবিতে ত্রিপুরায় গঠিত হয়েছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ নামে সংগঠন। রাজ্যের বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী, আইনজীবী, চিকিৎসক সহ সমাজের সকল অংশের মানুষকে নিয়ে গঠিত এই সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। এই মিছিল থেকে আওয়াজ ওঠে, অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে তত্ত্বাবধায়ক সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিছিল শেষে রবীন্দ্র ভবনের সামনে মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই সংগঠনের অন্যতম কর্মকর্তা, দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পাল। আমরা কি করবো নেক্সট আমরা জানাবো। এবং আজকে মানে ওই স্বল্প পরিসরে এই যে সবাই যারা আজকে আমাদের এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেছে, আমি আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমি আশা করব যে পরবর্তী সময়ে আপনাদের আবার পাশে পাবো। কারণ আমরা বাংলাদেশ নিয়ে আমরা পরিষ্কার যে আমাদের অনেক ঘটে অনেক আন্দোলন করতে হবে এবং ওইখানকার যারা নিপীড়িত, যারা জনগণ সংখ্যালঘু, তাদের সার্বিক প্রোটেকশন আমরা কিন্তু চেষ্টা করবো দেওয়ার জন্য। প্রয়োজনে আমরা বাংলাদেশ মিনিস্টার তাদেরও আমরা গুছিয়ে নেব, আমরা আশা করি। কারণ বাংলাদেশ এবং ত্রিপুরা এত পাশাপাশি এবং আমাদের উভয়ের মধ্যে একটা আবেগ সম্পর্ক। আমি সকলকে আবার পুনরায় আজকে যারা অনুষ্ঠানে এসেছেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শেষ করছি। নমস্কার। আজকে এখানে আমাদের অনুষ্ঠান শেষ।